নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে খুব সহজে কেশর লাড্ডু করে দেখাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন আগেই দেখে নিই। তার জন্য আমি প্রথমে উপকরণ নিয়েছি। এই যে একটু সুজি নিয়েছি, এক বাটি চিনি, একটা ছোট্ট গুঁড়ো দুধের প্যাকেট, একটু লিকুইড দুধ, তার সাথে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, একটু কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম, এগুলো কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। আর এখানে কেশর দিয়ে একটু দুধ ভিজিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা আসবে খুব ভালো। আর এইখানে নিয়েছি একটু কাজু আর আমন্ড আর ক্ষীর, এটা আমি পেস্ট করে নেবো, একটু দুধ দিয়ে পেস্ট করে নেবো। আর এইখানটা নিয়েছি ক্ষীর, আর রয়েছে ঘি। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই বন্ধুরা, আমি গ্যাসটা এবার ইন্ডাকশানটা জ্বালিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে সুজিটা দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। তার আগে দেবো ঘি, তার আগে খানিকটা আমি দিয়ে দেবো ঘি। একটু ইন্ডাকশানটা কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ঘিটা ঢেলে দেবো, এই সুজিটা ঢেলে দেবো। এবার সুজিটাকে হালকা করে ফ্রাই করব। এই যে বন্ধুরা, আমার সুজিটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। আবার ওই কড়াতেই আবার একটু দেবো ঘি, আবার একটু অল্প করে ঘি দিয়ে ইন্ডাকশানটা জ্বালিয়ে দেব। ঘিটা একটু গরম হলে দেবো এই যে কাজু, কিশমিশ, ক্ষীরটা দিয়ে যেটা আমি গুঁড়িয়ে বেটে রেখেছি, এইটা দেবো। এর সাথে একটু দিয়ে দেবো দুধ, দিয়ে বাটিটাতে একটু দুধ দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এই যে আমার এটা গরম হয়ে গেছে, ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েছি। এইবার সময় দেবো ক্ষীরটা। এখানে আমি 100 গ্রাম ক্ষীর নিয়েছি, ক্ষীরটা গ্রেট করে রেখেছি। এবার ক্ষীরটা আমি দিয়ে দেবো। এরপরে দেবো চিনিটা, চিনিটার সাথে ক্ষীরটা দিয়ে একসাথে আমি পেস্ট করে নেবো। আবার ভালো করে একটু নাড়িয়ে নেবো। এটা গলে গেলে এইবার এই পর্যায়ে আমি দেবো সুজিটা। এই যে বন্ধুরা, আমার অনেকটা পাক হয়ে গেছে, সুজিটা ক্ষীরটা আঠালো হয়ে গেছে। এইবার আমি দেবো গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটাও খুব সুন্দর আসবে। তার সাথে দিয়ে দেবো এই যে কেশর দিয়ে আমি দুধটা ভিজিয়ে রেখেছি। যেহেতু কেশর লাড্ডু, কেশর তো দিতেই হবে। এবার কেশর দুধটা দিয়ে দেব। এটা আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে পাক করে নিয়ে তারপরে আমি দেবো ড্রাই ফ্রুটটা। এই যে আমার এটা অনেকটা টান হয়ে গেছে সুজিটা আর এটা দিয়ে, এই সময় আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুট দিয়ে আবার খানিকটা নেড়ে চেড়ে আর একটু টান টান করার জন্য একটু দেবো আর একটু ঘি। আমি আরও খানিকটা ঘি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার এইটা পাকটা হয়ে গেছে। সুজি, ক্ষীর, ঘি, চিনি দিয়ে যেটা পাকটা করলাম কেশর লাড্ডু, পাকটা হয়ে গেছে। এবার আমার কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই যে বন্ধুরা, এটা হয়ে গেছে।
সুজি দিয়ে এটা পাকানোটা। এবার খানিকটা ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি হাতে একটু ঘি নিয়ে এটা লাড্ডু করে নেব। এই যে বন্ধুরা, আমার কেশর লাড্ডু তৈরি পুরো। এটা আমার ডেকোরেশনও হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।